সালাদ কিংবা তরকারি, ত্বকের যত্ন অথবা শরীরের অতিরিক্ত ওজন ঝরাতে উপকারী এক সবজি শসা। রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে গরমে এই সবজির চাহিদা থাকে তুঙ্গে। তবে এর বিপরীত চিত্র দেখা গেল দিনাজপুরে। জেলার বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার বাজারগুলোতে প্রচুর শসা উঠলেও দেখা নেই ক্রেতার। কৃষকরা অনেকটা নিরুপায় হয়েই নামমাত্র মূল্য 1 থেকে 1.5 টাকা কেজি দরে বিক্রি করছেন শসা। শসার তো বাজার নিয়ে আসছে, কিন্তু শসা তো কেনার মতো পারি নাই। এক বস্তা নিয়ে আসছি, মন 40 টাকা করে, 1 টাকা কেজি। চাষিরা বলছেন, বাজারে শসার ক্রেতা না থাকায় উৎপাদন খরচ তো দূরের কথা, বাজারে আনার খরচ তোলাই দুষ্কর হয়ে উঠেছে। একটা বিষের দাম কিনবে গেলে 500 টাকা নাগে। আর 1 টাকা শসার কেজি নেয় না। আর উচিত কথা কবা যায় তো আমার মাথা কাল্লা খারাপ আছে না। না আমাদের তো খরচা উঠবে না, এবার খরচাই উঠবে না। শসা কেজি টিনবিন দেবো, সার দেবো, বীজ দেবো, সে টাকায় হবে না। এর আগে বিক্রি করছিল 8 টাকা 10 টাকা, আর এখন তো 2 টাকাও নেয় না। কালকে 3 টাকা বিক্রি হয়েছে, আজ 3 টাকা তো এখনো এ পর্যন্ত কোনো দামে করে নেই। ভ্যান ভাড়াটাও তো দিতে পারবো না, তার কোনো ঠিক নেই। যদি না দেয় ঢালিয়ে দিয়ে চলে যাবো। দিনভর বসে থেকেও ক্রেতা পাচ্ছেন না চাষিরা। পচন ঠেকাতে শেষ পর্যন্ত পানির দরে বিক্রি করতে হচ্ছে তাদের। তবে কয়েক কিলোমিটার ব্যবধানে উপজেলা ও জেলা শহরের বাজারগুলোতে শসা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজিতে। বাজারে শসা আনি ফেলে দিবেন নাকি, একজন রাগ হয়ে খুশি একলে ভাঙ্গি ঘুরে তারপরে বাড়ি চলে গেছে রাগ হয়ে। রাও নেয় না পাইকার, কতজন ঘুরে নিয়ে যায়, গরু ছাগল খাওয়ায়। শসা নিতে পারছি না, বড় হয়ে যাচ্ছে। খরচ হচ্ছে 10,000 টাকা, 5 কাঠা মাটি, আর বেচাছি 5,000 টাকা বেচা না যায়। রমজান মাসে শসা বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা কেজি দরে। দাম ভালো পাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় অনেক কৃষকই নতুনভাবে শসার আবাদ করেন। তবে রমজান শেষ হতেই শসার চাহিদা পড়ে যায়। তাছাড়া ঈদের আগে ও পরের 8 দিন মহাসড়কে পণ্য পরিবহনে ধীরগতি থাকায় গ্রাম থেকে শহরে পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়। সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় দিনাজপুরের কৃষকরা শসা নিয়ে পড়েছেন চরম বিপাকে। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।